শীতের শুরুটা হোক বইমেলা দিয়ে। চলুন একটু বইমেলা ঘুরে দেখা যাক। হ্যাঁ, এরপরে আছে পুষ্প প্রদর্শনী, তো পুষ্প প্রদর্শনী তো পরে আসছে। এখন চলুন বইমেলাতে যাওয়া। আর এখানে এই যে বাইরে প্রচুর লোকজন রয়েছে, আর সাইডে রয়েছে প্রচুর খাবার দোকান, আর তার সাথে বেতের জিনিস মানে বেত দিয়ে তৈরি কিছু জিনিসের স্টলও রয়েছে। তো চলুন আপনাদেরকে ভিতরে যায়। মানব সংগীত সংস্থার বিশিষ্ট মনোবী তটিনী দত্ত ও বিশিষ্ট বিশেষজ্ঞরা আমরা চলে এসেছি চারটা বইমেলাতে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এন্ট্রি গেট দিয়ে ঢুকে বা সাইড দিয়ে লাইন ধরে রয়েছে বইয়ের দোকান, ছোট বড় প্রচুর বইয়ের দোকান রয়েছে। আর সাথে রয়েছে সামনে মানে ফাংশন টাইপের হচ্ছে, এখন এখানে গানের অনুষ্ঠান চলছে। তো চলুন একটু গানটাও শুনে নেওয়া যাক। এখানে প্রচুর লোকজন রয়েছে আর এখানে গানের অনুষ্ঠান চলছে। তো গানটা হতে থাকে আর আমরা এখানে সামনে সামনে তো ভাবলাম যে একটু পরেই আসছে। এদিকে চারটা থেকে রয়েছে বইয়ের স্টল দিয়েছে, কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে আর সাইডে রয়েছে খাবার দোকানও রয়েছে। হ্যাঁ, শুধু পড়াশোনার বইয়ের দোকানও নেই, খাবার দাবার দোকানও রয়েছে। তো চলো একটু মেলাটা মেলায় গিয়ে তো বই পড়লেই হবে না, মেলায় গিয়ে এদিক ওদিক বই পড়তে হবে। তো বই কেনার এই হাঁটাহাঁটি করতে কিছু পড়লে সেই খিদা নেওয়ার জন্য রয়েছে ফুচকা স্টল। এছাড়াও ছিল মানে মাটির দিয়ে হয় না স্কাল্পচার, সেই স্কাল্পচারের একটা দোকান এখানে দিয়েছিল, মানে মাটির মূর্তি, প্রতিমা, গ্লাস, ঘট, পট, অনেক কিছুই ছিল। তো একজন এরকম মাটির ঘট পট দেখতে আসতেছিলেন আর কিছু বলছিলেন। যাই হোক, মাটির জিনিসপত্র দেখে স্টেজের ব্যাক সাইড দিয়ে আমরা যাচ্ছি অন্য সাইডে। তো এখানে সব স্টুডেন্টরা মানে যারা নাচ টাচ করবে এখানে ড্রেস চেঞ্জ করছে, সাজাগোজা করছে। আর এখানে রয়েছে স্টল আছে, জুয়েলারি শপ রয়েছে। এখানে নানা রকম নামে শুধু বইমেলা, শুধু বইমেলা, শুধু বই পাওয়া যাচ্ছে না, মানে বইয়ের সঙ্গে খাওয়ার দাওয়া, সাজ পোশাক, জামা কাপড় সবকিছু রয়েছে। অনেকটা মেলা, অনেকটা মেলা। দিস নট টু বুক ফেয়ার, দিস ইজ অনলি ফেয়ার। এখানে নানা রকমের হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, এখানে হাতে গোনা পঞ্চু রয়েছে। তো এই পঞ্চুগুলোর দাম মানে চাইছিল 500 না 550 টাকা করে চাইছিল। তো যাই হোক, এখান থেকে সরে এসে আমরা আবারও বইয়ের দোকানে গেছি। হ্যাঁ, কিছু বইও পারচেস করেছি, সেগুলো পরে দেখাচ্ছি। আর এখানে ছোট্ট একটা বাচ্চা ছিল, ভীষণ সুন্দর একটা আবৃত্তি মানে বলছিল, সেটা একটু শুনে নিই। তুমি ইংলিশে খুবই, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করবি। বেঙ্গলিতে কি বিচ্ছিরি, যেও না ওই রিস্কে ইফ রিকয়ার লাগিয়ে দেব আরো কজন ডিস্কে। এখানে আমি কিছু ড্রয়িংয়ের বই দেখছিলাম, পোর্ট্রেট দিয়ে আঁকাটা হয়, পোর্ট্রেট দিয়ে ড্রয়িংয়ের বই দেখছিলাম। ওই বইটা আমার ভালো লেগেছিল, আর এই বইটা আমি নিয়ে নিচ্ছি। ওটার দাম ছিল 80 টাকা। যাই হোক, আবৃত্তি গান শুনে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা বইয়ের দোকানে। এখানে পড়ছিলাম আমি, একটা জগন্নাথের বই ছিল, জগন্নাথ দেবের পুরী সম্বন্ধে লেখা।
তো মানে সেটাই- জগন্নাথ দেব কোথেকে এলো, কিভাবে সৃষ্টি হ্যাঁ। হলো, সেই অল ডিটেলস, মানে এ টু জেড, মানে জগন্নাথ সৃষ্টি আদিকাল থেকে সেখান থেকে জগন্নাথ কীভাবে হলো, আজ পর্যন্ত জগন্নাথ কীভাবে পূজিত হয়, তার অল ডিটেলস, পুজো মন্দিরের তথ্য, ওখানে সেই রিলেটেড একটা বই। ছিল। তো বইটা বেশ ভালো লেগেছিল, তো সেটাই পড়ছিলাম। আর এখানে ছোট্ট ছোট্ট এটা ছিল শকুন্তলার উপর গল্প, বেশ সুন্দর একদম, মানে ছোট্ট একটা বই কিন্তু ভীষণ সুন্দর লেখা, বেশ ভালো লাগছিল। আর ছিল মানে প্রচুর ভূতের বই ছিল, ভূতের বই পড়তে আমার মানে ভীষণ ভালো লাগে। তো ওই বইগুলো একটু দেখছিলাম যে কেমন কী রয়েছে। আর এখানেও মাটির সমস্ত জিনিসপত্র রয়েছে। এবার প্রচুর মাটির জিনিস এসছে, মানে মাটির শোপিস থেকে শুরু করে কাপ ডিশ, মানে বিভিন্ন টাইপের সমস্ত কিছু জিনিস এসছিল। আর এখানে ইসকনের থেকে একটা স্টল ছিল, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা বা আরো নানা রকমের জিনিসপত্র রয়েছে। মানে কাঠের মালা, তোমার ব্যাগ, সেই কৃষ্ণের জব করা হয় মালা, জপের মালা, মানে প্রচুর রকমের জিনিসপত্র ছবি, রয়েছে। ক্যালেন্ডার, সবকিছু সেখানে ছিল। এই সমস্ত কিছুই এখানে দেখা হচ্ছিল। তো বেশ ভালো লাগলো ঘুরে, বইমেলাটা বেশ মানে এনজয় করলাম, ঠান্ডাও ছিল, বেশ লোকজনের ভিড়ও ছিল, নানা রকমের স্টল ছিল, বেশ ভালো। এখানে ঘুরতে ঘুরতে দেখলাম গীতা প্রেসের সামনেটা বেশ ফাঁকা হয়েছে, তো চলো ওইদিকে যাওয়া যাক। আসল কথা আমার একটু ইচ্ছা আছে যে শ্রীমদ্ ভগবদ গীতা কেনার, তো সেই কারণেই আমি ওখানটায় যাচ্ছিলাম। তো দেখা যাক, চলো যাওয়া যাক আগে। এর সাথে আমি বকবক করছিলাম যে মানে কি কি বই কেনা হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো, তো সেটাই আমি এখানে বলার চেষ্টা করছিলাম। আর এদিকে একটা একটু অন্যরকম অন্য টাইপের একটা স্টল দেখতে পেলাম, যেখানে মানে হাতে ড্রয়িং করা ব্যাগ, তারপর পাঞ্জাবি সমস্ত কিছু রয়েছে। আর তার পাশেই ছিল একটা বাচ্চাদের মানে স্টল, যেখানে ছিল বাচ্চাদের সমস্ত রকমের বই জিনিসপত্র রয়েছে। তো যাই হোক, আমাদের যে কেনাকাটি সমস্ত কিছু হয়ে গেছে, এখানে আবার চেক করিয়ে বেরোতে হবে, মানে বিল চেক করাতে হবে, যে কটা বিল থাকবে সে কটাই বই আছে কিনা সেটা check শপিং করতে মলের হবে। মতো দিয়ে হ্যাঁ, বেরোনোর সময় বিল দেখে দেওয়া বের হচ্ছে, যদি রিপোর্টই কোনো সেটার মতো করে সাইডে চলে যায়। রয়েছে ঘটি গরম, যেটা এখন দেখাই যায় না বেশিরভাগ মানে সময়। তো এখানে মানে 4-5টা ঘটি গরমের স্টল ছিল, বেশ ভালো লাগলো। আর সামনে বেলুন, তারপরে বেতের কাজ করা যে জিনিসগুলো বলছিলাম সেইগুলো রয়েছে। আর তার সামনে রয়েছে পাঁপড় ভাজা, ঘুগনি, ফুচকা, ভাপা পিঠে, সমস্ত কিছুই রয়েছে। তো এখন যাচ্ছি ভাপা পিঠের স্টলের দিকে। তো দেখি মানে ভাপা পিঠের স্টলের সামনেও প্রচণ্ড ভিড় রয়েছে, তো চলো দেখা যাক, একটু খেয়েও টেস্ট করা যাক। তো ফাইনালি চলে এসেছি ভাপা পিঠের স্টলের সামনে। তো জিজ্ঞাসা করছিলাম দুটো নেবো না একটা নেবো, তো যাই হোক একটাই বলেছি। আর এটা পার পিস 15 টাকা করে নিচ্ছে। তো এখানে সবাই একটা করেই আগে টেস্ট করছে। দামটা আমি একটু আমার বেশি মনে হয়, 10 টাকা হলে তো ভালো হতো, 15 টাকা বেশি আছে। 10 টাকা হলে ঠিক আছে, কিছুর জন্য চালের গুঁড়ো আর একটু দই দিয়ে চাপা দিয়ে সেঁকে ব্যাস। দিচ্ছে। হ্যাঁ, তো ভাপা পিঠে টিঠে হয়তো খেয়ে দামের শুনলাম। জন্য, অনেক দামের জন্য বলছি, সরি, এটা হয়তো শিল্পকলার জন্য দাম বেশি। না, ভাপা পিঠে হ্যাঁ আগে 10 টাকাই ছিল, কিন্তু এবার দেখছি একটু দামটা বেশিই আছে। তো যাই হোক, ভাপা পিঠে খেয়ে চলে এসেছি আচারের দোকানের সামনে। আচারগুলো দেখে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখান থেকে চলে গেছিলাম বাড়ি। তো আজকের মতো টাটা, বইমেলা এখানেই শেষ, বাড়ি থেকে দেখাচ্ছি। আজকে দ্বিতীয় দিন চলে এসেছি বইমেলাতে। তো আগের দিন মানে কিছু বই কিনেছিলাম, আজকে দেখা যাক আর কিছু বই কেনার ইচ্ছা আছে। তো চলো ঘুরে দেখি। বই কিনে নিয়ে এখানে বাড়ি বাড়ি গান শুনছিলাম। আর কি কি বই কিনেছি না কিনেছি তো বাড়িতে গিয়ে দেখা।
you so much. এই আওয়াজ শেষ হয়নি, বইমেলা এখনো আরো 2-3 দিন বাকি রয়েছে। তো এখানে দেখার মানে কি বইমেলা থেকে কি কি বই কেনা হয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। বইমেলা তো ঘুরিয়ে দেখিয়েছি যে কেমন কি প্রোগ্রাম হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। তো এখানে ফার্স্টেই দেখায় শ্রী জগন্নাথ দেবের অমৃত কথা। তো এই বইটা বেশ ভালো লাগলো। এখানে জগন্নাথ দেবের সমস্ত কিছু কাহিনী রয়েছে, কিভাবে জগন্নাথ দেব এসছে, পুরী সমস্ত কিছু, কিভাবে পুরী সৃষ্টি হয়েছে, তো সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। তো জানার ইচ্ছা ছিল তাই এই বইটা নেওয়া হয়েছে। আর এর দাম নিয়েছিল তোমার 240 টাকা, 280 টাকা। আর এর সাথে নেওয়া হয়েছে এই ড্রয়িং বইটা। হ্যাঁ, ড্রয়িং শেখায়, তো সেই কারণে এই বইটা দরকার ছিল, তো এই বইটা নেওয়া হয়েছে। বেশ সবার এখানে ছবি রয়েছে, পোর্ট্রেট ছবি রয়েছে। এই বইটার দাম নিয়েছে কত? 80 টাকা। এই বইটা 80 টাকা নিয়েছে। আর এখানে রয়েছে হনুমান চল্লিশা। হ্যাঁ, গীতা প্রেস থেকে হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এই দুটো আমি নিয়েছি। হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম মানে পড়ার জন্য, জানার জন্য। এই অষ্টতর শতনামটা নিয়েছে 3 টাকা। 3 টাকা, কত কম। মানে এগুলো গীতা প্রেসের কিন্তু। হ্যাঁ, আর এই হনুমান চল্লিশাটা মনে হয় 15 টাকা নিয়েছে নাকি? 5 টাকা। 5 টাকা, ও হ্যাঁ 5 টাকা। হ্যাঁ, লেখা আছে 5 টাকা। এই যে 5 টাকা প্রাইস। তো এই দুটো 5 টাকার 3 টাকা নিয়েছে এই বইগুলো। আর এর সাথে নিয়েছি শ্রীমদ ভগবত গীতা, এই বইটা নিয়েছি। এই বইটা ওখান থেকেই সাজেস্ট করেছিল যে এটা ভালো, তো সেই কারণে হ্যাঁ এখানে সব ভালোভাবে অনেক মানে কি আছে গীতার শ্লোকগুলো লেখা রয়েছে, তার ব্যাখ্যাও দেওয়া রয়েছে, সমস্ত শ্লোক বঙ্গানুবাদ আর ব্যাখ্যা। এই আমি দেখাতে পারবো। এই দেখুন, যেমন এই একটা শ্লোক, তার এই যে ব্যাখ্যা, তার তলায় পরে বঙ্গানুবাদ, পুরো টোটালি দেওয়া রয়েছে। এই যে শ্লোক, তার বাংলা, তার ব্যাখ্যা এইভাবে দেওয়া রয়েছে। তো আর এই বইটার দাম নিয়েছে 70 টাকা। আর এরপরে বইয়ের গীতা প্রেসের বইয়ের দাম বলছে প্রথম পেজটা উল্টালে দাম লেখা থাকে। হ্যাঁ, প্রথম পেজ এটা না, প্রথম পেজ এই যে হ্যাঁ, কিন্তু অনেক বইপত্রের দাম খুবই কম এবং এর উপর কোনো ছাড় থাকে না, যা দাম সেই দামে ওরা বিক্রি করে। আর এই গীতাটার সাথে সাথে নেওয়া হয়েছে, ওই গীতাটার সাথে সাথে এখান থেকে আর একটাও গীতা কেনা হয়েছে, যেটা ছবি সমেত রয়েছে। ছবি দেওয়া রয়েছে ওর মধ্যে। তো এটা আগে খুলে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই গীতাটা খুব সুন্দরভাবে প্যাক করা আছে, বইটা ভীষণ সুন্দরভাবে প্যাক করা রয়েছে, কিন্তু খুলতেই পাচ্ছি না, প্লাস্টিক দিয়ে র‍্যাপ করা রয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে বইটা। এর বিশেষত্ব হচ্ছে সচিত্র শ্লোক, মানে এখানে এটাই যেমন শ্লোক আছে বাংলায় করা আছে, এই যে, কিন্তু এটার সঙ্গে ছবি আছে, মানে এটা হচ্ছে সচিত্র শ্লোকার্থ সহ, মানে ছবি আছে আর শ্লোক আছে, তার সাথে অর্থটাও রয়েছে তার। এই জন্য কিন্তু এইটার দাম বেশি রয়েছে। ওটা সেমই জিনিস, ওই দাম হচ্ছে 70 টাকা, এটার দাম হচ্ছে 300 টাকা। হ্যাঁ, এটার দাম নিয়েছে 300 টাকা। এর মধ্যে
এই বইটা বেশ সুন্দর লাগলো। এই যে মানে সব ছবি দেওয়া রয়েছে, এর মানে রয়েছে, মানে শ্লোকগুলোর মানে রয়েছে, এখানে চিত্রসূচি দেওয়া আছে। এই যে যেমন প্রথম অধ্যায়, এই যে শ্লোক তার বাংলা করার বলা আছে, কি সুন্দর দেখুন। এরকম ভাবে বিভিন্ন ছবি দিয়ে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এই ছবি দিয়ে শ্লোক করা রয়েছে, পুরোটাই এরকম সুন্দর রয়েছে। আর পেজ থেকে আর একটাও নেওয়া হয়েছে, আহার নিরামিষ না আমিষ, তো এইটা নিয়েছি, এটার দাম নিয়েছে 15 টাকা। অনেক কোন খাবার আমিষ, ডায়েট ফুড, গীতার দাবি দেখুন 15 টাকা লেখা রয়েছে। ওই দাদা রেকমেন্ডেশন করেছিল এই বইটা নিলে ভালো হবে, আমরা হয়তো আমিষ থেকে নিরামিষ হয়ে যেতে পারি। নেওয়া হয়েছে বেশ কিছু ড্রয়িং বই, তো এই ড্রয়িং বইগুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্কেচের বই, যেমন এটা স্কেচ 4, ঠিক আছে, আর এরপরে রয়েছে স্কেচ 3, ঠিক আছে, আর স্কেচ 3 এর পরে রয়েছে স্কেচ 2, আর তার স্কেচ 2 এর পরে রয়েছে স্কেচ 1। মানে আমি এটা পেয়েছি স্কেচেসের উপর, চারটে। এটা হচ্ছে সব ওই চিত্রলেখা প্রকাশনী, এই চিত্রলেখা প্রকাশনী। এগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এগুলো আমি জাস্ট ড্রয়িং এর ক্লাসের জন্য কিনেছি। 1, 2, 3 আর লাস্টে আছে 4। নিয়েছি মান্ডালা আর্ট, সেই মান্ডালা আর্টের বই। মাঝখানে খুব লকডাউনের সময় খুব উঠেছিল মান্ডালা আর্ট, সবাই ইউটিউব ফেসবুক সব থেকে মান্ডালা আর্ট করে ছবি ছাড়ছিল, তা সেই জন্য আমি একটা মান্ডালা আর্টের বই নিয়েছি। এরপরে হচ্ছে হিউম্যান অ্যানাটমি, মানুষের হিউম্যান অ্যানাটমি কিভাবে বানানো হয়, এটাও কিন্তু চিত্রলেখার। মানে এই যতগুলো বই কিনেছি সব চিত্রলেখার স্টল থেকে যেগুলো কিনেছি, তো চিত্রলেখার বইয়ের সব এখানে বইগুলো রয়েছে, বিভিন্ন বই চিত্রলেখার। মানে কি করে আপনি মানুষের ছবি আঁকবেন সেটার জন্য অ্যানাটমি গুলো এখানে দেওয়া রয়েছে, দেখুন কিভাবে করা যায়। পুরো বইটাই কিন্তু হিউম্যান অ্যানাটমির উপর। এখানে ইংরেজিতে লেখাও রয়েছে কি কি করবেন, কত কত মেজারমেন্ট আছে, কি আছে, সবকিছু লেখা রয়েছে। হিউম্যান অ্যানাটমির পর রয়েছে মিক্স মিডিয়া। মিক্স মিডিয়া মানে কি, 2 বা 3টে কালার দিয়ে রংটা হয়। মনে করুন প্রথমে দিলাম আমি ওয়াটার কালার করলাম, তারপর প্যাস্টেল করলাম, তারপর পেন্সিল দিয়ে করলাম, এটা হচ্ছে মিক্স মিডিয়া। এই হচ্ছে মিক্স মিডিয়ার বই। মিক্স মিডিয়ার পরে দেখাচ্ছে এটা ওয়াটার কালার, লেটেস্ট ওয়াটার কালার কম্পোজিশন। এখানে খুব ভালো ভালো ওয়াটার কালারের কাজ করা আছে, তা সেই জন্য এখান থেকে কিনেছি। ছোট হোক বড় হোক সবাই এখানে করতে পারবে, তো এগুলো মার্কেটে সচরাচর পাওয়া যায়। চিত্রলেখার স্টল, সব চিত্রলেখার বই আমি কিনেছি, যেটুকু আমাদের কাজে লাগতে পারে। এটাও কিন্তু চিত্রলেখারই বই, চিত্রলেখা বুক স্টল, দেখেছেন। আর এখানটা ল্যান্ডস্কেপ কিনেছি, ল্যান্ডস্কেপের পার্ট 3 আর পার্ট 4 কিনেছি। আর পার্ট 1 পার্ট 2 আমার কাছে আগে থেকেই আছে, আমার কাছে আমার স্টুডেন্টদের কাছে আছে, সেই জন্য পার্ট 1 পার্ট 2 আর পয়সা খরচা করে কিনে নিই। পার্ট 3 আর পার্ট 4 কিনেছি। এই যে পার্ট 3 গেল, এরপর আছে পার্ট 4। এই হচ্ছে আমার ড্রয়িং বইয়ের সামগ্রী। এই বছরের বইমেলা থেকে এইগুলি কেনা হয়েছে। তো যাই হোক, অনেক বইপত্র দেখানো হয়ে গেছে, বইমেলায় ঘোরানো হয়ে গেছে। তো এইগুলো সব ড্রয়িং এর বই, মানে ভগবত গীতা রয়েছে, আর শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম রয়েছে, হনুমান চল্লিশা আছে, সমস্ত বই কিনেছি। তো এগুলো এখন পড়তে হবে। আর তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আছে পুষ্প প্রদর্শনী, সেটাও তোমাদের সাথে শেয়ার করব গেলে অবশ্যই। তো চলো আজকের মতো টাটা। আর ভিডিও বা আমাদেরকে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।